হ্যালো এভরিওয়ান, সকলকে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব গ্রহাদির শত্রু মিত্র কথন অর্থাৎ গ্রহাদির শত্রু মিত্র নির্ণয় নিয়ে। যেমন এখানে লেখা আছে রবি গ্রহের শত্রু গ্রহ শুক্র এবং শনি, রবি গ্রহের মিত্র গ্রহ চন্দ্র মঙ্গল বৃহস্পতি। এ দ্বারা কী বোঝায়? বোঝায় যে জন্মকুণ্ডলিতে রবি যদি চন্দ্রমঙ্গল বৃহস্পতির সাথে থাকে তাহলে শুভ ফল দেওয়ার সম্ভাবনা বেড়ে যায়, আর যদি শত্রু গ্রহের দ্বারা দৃষ্ট হয় বা শত্রু গ্রহের সাথে অবস্থান করে তাহলে অশুভ ফল প্রদান করে থাকে। অর্থাৎ রবি যদি শনির সাথে বা শুক্রর সাথে অবস্থান করে থাকে তাহলে সেক্ষেত্রে অশুভ ফল হওয়ার সম্ভাবনা থাকে। একইভাবে যদি আমি কনসিডার করি মঙ্গলের কথা, মঙ্গলের শত্রু গ্রহ বুধ। আবার যদি শনির কথা বিবেচনা করি, শনি গ্রহের কথা, শনি গ্রহের শত্রু রবিচন্দ্র মঙ্গল। অর্থাৎ শনি এবং মঙ্গল যদি জন্মকুণ্ডলিতে একসাথে অবস্থান করে, অথবা শনি এবং চন্দ্র যদি একসাথে অবস্থান করে, বা রবি শনি যদি একসাথে অবস্থান করে, তাহলে সেটা অশুভ ফল হিসেবে কাউন্ট করা হবে। তো এই হলো শত্রু মিত্রদের ফল। যেমন জন্মকুণ্ডলিতে যদি চন্দ্র এবং বুধ যদি একসাথে থাকে তাহলে শুভ ফল হবে। এক্ষেত্রে চন্দ্রের মিত্র বুধ, সুতরাং চন্দ্র আর বুধ যদি জন্মকুণ্ডলিতে একসাথে অবস্থান করে তাহলে সেটা অবশ্যই একটা শুভপ্রদ যোগ হিসেবে বিবেচ্য হবে। আবার বুধ গ্রহের মিত্র রবি, রবি এবং বুধ যদি একসাথে জন্মকুণ্ডলিতে অবস্থান করে উদয়াদিত্য হবে, তখন সেটা শুভ যোগ হিসেবে বিবেচ্য হবে। আবার বৃহস্পতি গ্রহের কথা যদি বিবেচনা করি, বৃহস্পতি এবং যদি চন্দ্র একসাথে অবস্থান করে, বৃহস্পতির মিত্র চন্দ্র। আবার দেখেন এখানে চন্দ্রের মিত্র, চন্দ্রের সাথে সমগ্রহ হচ্ছে বৃহস্পতি। সমগ্রহ মানে একই লেভেলের গ্রহ। তো এক্ষেত্রে চন্দ্রের সমগ্রহ বৃহস্পতি, আবার বৃহস্পতির মিত্র চন্দ্র। সুতরাং চন্দ্র বৃহস্পতি যদি জন্মকুণ্ডলিতে শুভভাবে অবস্থান করে তাহলে সেক্ষেত্রে তার জাতকের ভাগ্যকে প্রসন্ন করবে এবং ভাগ্যকে উপরের দিকে উঠাতে সহায়তা করবে এবং তার ভাগ্যে উন্নতি ঘটাতে সহায়ক হবে। যেমন আমি যদি একটি জন্মকুণ্ডলী বিবেচনা করি, একটা জন্মকুণ্ডলী, জন্মকুণ্ডলীতে যদি আমি বিবেচনা করি, এটা যদি লগ্ন হয়, এটা যদি লগ্ন হয়, এখানে যদি চন্দ্র বৃহস্পতি থাকে তাহলে এটা ভালো হবে নাকি খারাপ হবে? তো লগ্নের পঞ্চম স্থানে চন্দ্র বৃহস্পতি আছে, 1 2 3 4 5, পঞ্চম স্থানে লক্ষ্মী স্থানে চন্দ্র এবং বৃহস্পতি আছে। বৃহস্পতির নিজের গৃহ, এটা মীন রাশি, বৃহস্পতির নিজের গৃহ, বৃহস্পতি নিজের গৃহে আছে এবং লগ্নের লক্ষ্মী স্থান অর্থাৎ পঞ্চম স্থানে অবস্থান করছে। লক্ষ্মী স্থান বলতে পঞ্চম স্থান নবম স্থান বোঝায়, আর বিষ্ণু স্থান বলতে চতুর্থ স্থান দশম স্থান বোঝায়। তো লগ্নের লক্ষ্মী স্থানে চন্দ্র বৃহস্পতি যদি অবস্থান করছে, বৃহস্পতি নিজের গৃহে, সুতরাং বোঝা যাচ্ছে যে এই জাতকের অবশ্যই বিদ্যায় অসাধারণ উন্নতি এবং তুঙ্গবিদ্যায় উন্নতি, অর্থাৎ এই জাতক নানা শাস্ত্রে পারদর্শী, সর্বজ্ঞানের অধীশ্বর বৃহস্পতির কৃপা লাভ করতে পারবে, অর্থাৎ তার বিদ্যাভাবে তুঙ্গবিদ্যাভাবে অনেক উন্নতি হবে, নানা শাস্ত্রে পারদর্শিতা লাভ করতে পারবে এই জাতক। আবার যদি বিবেচনা করি এই জাতকের লগ্নের 1 2 3 4 5 6 ষষ্ঠ স্থানে শনি অবস্থান করছে, এর সাথে যদি রাহু অবস্থান করছে, লগ্নের ষষ্ঠ স্থানে শনি রাহু, আমরা জানি পাপ গ্রহ ষষ্ঠ স্থানে শুভ ফল দেয়, কিন্তু এক্ষেত্রে শনির নিচস্থ, শনির নিচ স্থান হচ্ছে মেষ রাশি, শনি নিচস্থ এবং রাহু অশুভভাবে অবস্থান করছে, সেক্ষেত্রে শুভ ফল হবে না। এক্ষেত্রে জাতকের শত্রুর দ্বারা বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা আছে। তো এবার আরেকটি জন্মকুণ্ডলী বিবেচনা করি,
ধরি লগ্ন হচ্ছে তুলা, তুলা লগ্ন। এখানে বৃহস্পতি অবস্থান করছে, চন্দ্র অবস্থান করছে। কি হবে ফল? লগ্নের দশম স্থানে চন্দ্র বৃহস্পতি অবস্থান করছে, বৃহস্পতি তুঙ্গী, চন্দ্র সক্ষেত্রী। এর ফল হবে, এবং চন্দ্র বৃহস্পতি মিত্র পরস্পর, সুতরাং এর ফলস্বরূপ জাতক কর্মক্ষেত্রে অনেক উন্নতি লাভ করতে পারবে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। সবাইকে ধন্যবাদ।